তুমি নাকি প্রেগনেন্ট? এই সন্তানের বাবাকে? আপনার স্বামীকে জিজ্ঞেস করেন না সে আপনাকে কি বলছে? এটা কার সন্তান? ও তো বলে এই সন্তান ওর নয়। আপনার স্বামী যেহেতু অস্বীকার করছে, আমি কি করব? তুমি এই সন্তানের বাবার সঠিক পরিচয় প্রকাশ করো। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনারে কেন বলতে যাবো? মেঘলা কোনো সাধারণ ঘরের মেয়ে না। ও শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। ওর বইয়ের গর্ভে যে সন্তানটা আছে এটা কিন্তু অন্য কারণ। তার মানে ওদের মধ্যে কিন্তু অলরেডি একটা গ্যাঞ্জাম লেগেই আছে, আমাদেরকে শুধু একটু বাড়াতে হবে। এই বিষটাই যদি একটু শুধু ইউ আর রাইট আঙ্কেল, ইউ আর রাইট। এই বিষটাই আমাদেরকে একটু 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 করে বানাতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে। হ্যাঁ একদম। বস কি করতে হবে? মেয়েটাকে হাত পা বেঁধে একদম দ্রুত গাড়িতে উঠবো, যেভাবে বলছি ঠিক ওইভাবে করবো। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখতেছি। হয়নি তো হবে। ও যে পাপ করেছে ওর প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। কে কল করেছে? জানি না, বলছি তারা যেন মেঘলাকে কিডন্যাপ করেছে। তুমি তো ওকে সহ্য করতে পারো না। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি চাই তুমি একজন মানুষ হিসেবে ওর বিপদে পাশে গিয়ে দাঁড়াও। আমি এমন কোনো স্বামীকে চাই না যে মানুষের বিপদে সাহায্য না করে ঘরে চুপচাপ বসে থাকে। তোমার লগে আমার একটা হিসাব আছে। কি হিসাব? আমার জানা মতো আমি কারো ক্ষতি করি নাই। আমার ধরে রাখছেন কেন? ছাড়া দেন ভাই, ছাড়া দেন আমারে। সময় হোক, সময় হলে সব জানতে পারবা। আমারে ছাড়া দেন, আমারে যাইতে দেন। এখন বল তুই কার লোক? আমি অনেক ভাই লোক, অনেক ভাই আপনারা কিডন্যাপ করতে বলছে। আমি কি কিডন্যাপ করতে বলেছি মানে? থাক, এখন আর কোনো সাফাই গাইতে হইব না। আপনি আমার অনেক উপকার করছেন, আপনার উপকার আমার দরকার নেই। আমাকে বিশ্বাস না করে এই বেইমানটাকে বিশ্বাস করছো? আমি করলাম, আমি ওনার কথা বিশ্বাস করলাম, কারণ উনি বেইমান হইলেও আপনার থেকে অনেক ভালো আছে। আমিও দেখব আপনি কত দূর ঠেলতে পারেন। আমার পেটের সন্তানটা নষ্ট করার জন্য আপনি আমার কিডন্যাপ করে নিয়ে আসছেন। হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড কে? অনেক চৌধুরী। অনেক? সে কি দুই বিয়ে করছে নাকি? ওরে বাবা রে বাবা, আমি এক বউই বলতে পারি না, সে আবার দুই বিয়ে করছে। তোমার এই কি অবস্থা? তোমাকে তো এরা মেরেছে। কি করেছো তুমি? কিডন্যাপ কিডন্যাপ। শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। শক্ত মামলা, চাইলে তো আমরা ছাড়তে পারি না। কি? শালিমা বিল্ডার? হ্যাঁ, তুমি যার উপকার করার জন্য আমাকে পাঠিয়েছিলে সে আমাকে আজ এই জেলের জীবন উপহার দিল। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। হ, আমি ওইটাই চাই। খুব ভালো। জামারে ডিভোর্সও দিবি, আবার মামলাও করবি। আমরা সাধারণ মানুষ, এটা একটু খুব দরকার ছিল। বাবা, দরকার ছিল। আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার সন্তানের স্বীকৃতি দিতে। এই সন্তানের বাপ যদি আপনি না হন, তাহলে আমার ঠেকা পিছিয়ে আপনার পিছিয়ে পিছিয়ে ঘোরা আমি আপনার একটু সহ্য করতে পারি না, বুঝলেন না আপনি? সেটা তো টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমার প্রথম স্ত্রী তোমার নামে মামলা দিয়ে দিল। দেখেছো, এতদিন কাকে তুমি সহজ সরল মেয়ে ভেবেছিলে? আগামীকাল মেডিকেল রিপোর্ট আসবে, আর রিপোর্ট আসার পরে আমি ওর মামলার জবাব দিব। সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? আমাকে অবিশ্বাস করো? না, মানে বোঝাতে চাচ্ছিলাম, যদি বাচ্চার বাবা তুমি হও তাহলে তো ডিএনএ টেস্টে ধরা পড়ে যাবে। ধরা পড়বে। ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। ডাক্তার সাহেব, রেজাল্টে নিশ্চয়ই এটাই এসেছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, আপনার গর্ভের যে সন্তানের ডিএনএ অনেক সাহেবের ডিএনএর সঙ্গে ম্যাচ হচ্ছে না। আমি জানতাম এই সন্তানের বাবা আমি না। আজ নিশ্চিত হলাম এই টেস্টের রিপোর্টের মাধ্যমে। ডাক্তার সাহেব, আমি আপনার দুটো পায়ে পড়ি। ডাক্তার সাহেব, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আমি মেঘলা, অনেকটা সারা আজ পর্যন্ত কোনোদিন কারো ভালোবাসি নাই। অনেকবারই বলেছিল এই সন্তানের বাবা আমি না, আর আজ তো প্রমাণ হয়ে গেল। এই যে ডিএনএ টেস্টের রিপোর্ট। তাহলে এই সন্তানের বাবা কে? সেটা তো আমিও জানি। অনেক প্রমাণ পাইছে তো এটা তারই সন্তান। হ্যাঁ, প্রমাণ পাইছে না? আব্বা, রিপোর্টে আইছে
এই সন্তান অনেকের না। কিছুক্ষণ আগে দুজন স্বামী স্ত্রী এসেছিল না ডিএনএ টেস্ট করার জন্য? হ্যাঁ, ওদের রিপোর্টটা পরিবর্তন করতে হবে। কি বলছেন এগুলো? এটা কোনোভাবেই সম্ভব না। টাকা এমন একটা জিনিস যা সবকিছু পরিবর্তন করতে পারে। এখন আপনি বলেন আপনার কত টাকা চাই? আমার 2 লক্ষ টাকা লাগবে। ওরে বাবা, তুমি তো বিরাট পাস দিয়ে দিছো। আমার মনে হয় আরো 4-5 জন দিতে হবে। খান খান। আমি আর এই অফিসে আসবো না, আমার আর কিছু লাগবে না। কি বলেন ম্যাডাম? আপনি ছাড়া কিভাবে চলবে? সবকিছুতে আপনাকে দরকার। সেই কয়দিন কাজ করছি আপনাদের সাথে, খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ম্যাডাম, আপনি কি আজীবনের জন্য চলে যাচ্ছেন? আপনাকে ছাড়া আমাদের অফিস চলবে কি করে? ম্যাডাম প্লিজ আপনি যাবেন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। সামান্য একটা কর্মচারী চাকরি ছেড়ে চলে যাচ্ছে, তাকে এত রিকোয়েস্ট করার কি আছে? কর্মচারী? আপনি কাকে কর্মচারী বলছেন? উনি সালিমার গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, 50,000 কোটি টাকার মালিক। হঠাৎ করে আপনার কি হয়েছে কান্ত? রাস্তা থেকে তুললে উপকার করার চেষ্টা করতেছেন, মতলব কি আপনার? আমার থেকে মতলব নেই। তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। না তাইলে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ছে, হ্যাঁ সাহায্য করে। আমার আপনার সাহায্য করতে হবে, আপনার যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।